দেখেন আজকে হচ্ছে আমরা প্রবাবিলিটি করব আমরা মিডের পর ফাইনাল পর্যন্ত আমরা যেগুলো করব প্রবাবিলিটি distribution প্রবাবিলিটি কি সম্ভাবনা এটা কি জিনিস আগে কোনো ধারণা আছে কারণ আচ্ছা প্রবাবিলিটি হচ্ছে একটা জিনিস ঘটার সম্ভাবনা কত পার্সেন্ট এটা কেন দরকার কারণ এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জিনিসগুলো প্রেডিক্ট করে থাকি এবং ডিসিশন মেক করতে পারি সো প্রবাবিলিটি পড়ার জন্য একটা ইভেন্ট একটা ঘটনা ঘটার সম্ভাবনা কতটুকু প্রবাবিলিটি পড়ার জন্য আমাদের কিছু বেসিক কিছু টার্ম এই ম্যাথগুলো এই সব কিছু কিন্তু ম্যাথ এই ম্যাথগুলো করার জন্য আমাদের বেসিক কিছু টার্ম সম্পর্কে ধারণা রাখতে হবে বেসিক টার্ম তার মধ্যে একটা আছে প্রবাবিলিটি একটা এক্সপেরিমেন্ট একটা আউটকামস এই জিনিসগুলো আসলে কি ম্যাথ করার ক্ষেত্রে কিছু টার্ম চলে আসে না তো ওগুলো যদি আমরা না বুঝি তাহলে কি আমরা করতে পারবো সো বেসিক টার্মস এর মধ্যে একটা প্রবাবিলিটি কি লেখা আছে এটা একটা হ্যান্ড নোট নিয়ে আসছে আপনাদের সুবিধার জন্য স্লাইডে বইয়ে তো অনেক বেশি করে দেওয়া আছে এরপরে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন করাবো ম্যাথগুলা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্রকারভেদ ওই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পয়সন ডিস্ট্রিবিউশন নরমাল ডিস্ট্রিবিউশন তখন স্লাইড করে করাবো এমনি প্রবাবিলিটি কিছু আমরা বেসিক টার্ম করব থিওরি টার্ম করব এবং হচ্ছে একটা ম্যাথ প্রবাবিলিটি ঠিক আছে তো প্রবাবিলিটি যদি আমরা বলি প্রবাবিলিটি কি a numerical measure of an uncertainty of an event of an experiment is called probability অর্থাৎ একটা আনসার্টেনিটি একটা জিনিস ঘটবে কিনা একটা ইভেন্ট একটা এক্সপেরিমেন্ট এটার যে একটা নিউমেরিক্যাল মেজার যেটা ঘটবে কিনা অথবা ঘটার সম্ভাবনা কত পার্সেন্ট একটা ঘটার সম্ভাবনা কত পার্সেন্ট 12 এবং 13 বেচে আপনারা ধরেন আপনারা কতজন স্টুডেন্ট 100 জন প্রায় 100 জনের মধ্যে 60 জন ফেল করার সম্ভাবনা কত পার্সেন্ট এটা বের করতে গেলে প্রবাবিলিটি করতে হবে ঠিক আছে সো প্রবাবিলিটি কি এটা আশা করা যায় বুঝে গেছে এক্সপেরিমেন্ট কি এক্সপেরিমেন্ট ইজ আ অ্যাক্ট দ্যাট ক্যান বি রিপিটেড আন্ডার গিভেন কন্ডিশন এক্সপেরিমেন্ট হচ্ছে একটা অ্যাক্ট যেটা কিছু কন্ডিশনের উপরে রিপিট হয় যেমন টসিং অফ এ কয়েন ইজ এ টেল এন্ড গেটিং হেড and tail are outcomes sorry tossing of a coin is a trial and getting head and tail are outcomes অর্থাৎ এটা একটা এক্সপেরিমেন্ট আপনারা যখন কয়েন টস করেন হেড অথবা টেল এই দুটো উঠবে না একটা ট্রায়ালের মধ্যে যে কোনো একটা উঠবে না এইটা যে করেন এটা এক্সপেরিমেন্ট আউটকামস হচ্ছে এই যে হেড অথবা টেল উঠবে আউটকামস ফলাফলটা না হেড অথবা টেল উঠে এটা হচ্ছে আমাদের আউটকামস ঠিক আছে বুঝা যাচ্ছে the result of an experiment are called outcomes the result of an experiment অর্থাৎ আমরা যখন একটা এক্সপেরিমেন্ট করি এই এক্সপেরিমেন্টটার যে রেজাল্টটা আসে সেটাই আমরা আউটকামস বলবো যেমন একটা एग्जांपल বলছে থ্রোয়িং এ ডাইস মানে কি ছক্কা একটা ছক্কা যদি আপনি নিক্ষেপ করেন সেই ক্ষেত্রে পসিবল আউটকামস কি 1 2 3 4 5 6 অর্থাৎ এই ছয়টার মধ্যে যে কোনো একটা উঠবে তো এটা এই উঠাটা এটা হচ্ছে একটা আউটকামস এখন র্যান্ডম এক্সপেরিমেন্ট আছে এক্সপেরিমেন্ট কি সেটা তো বুঝছেন স্যাম্পল স্পেস আছে স্যাম্পল স্পেস সব সময় এস দ্বারা ডেনোট করা হয় স্যাম্পল স্পেসটা দেখেন স্যাম্পল স্পেস দ্য কালেকশন অফ অল পসিবল আউটকামস অফ এ র্যান্ডম এক্সপেরিমেন্ট ইজ কল্ড স্যাম্পল স্পেস অর্থাৎ একটা এক্সপেরিমেন্ট করবেন একটা ঘটনা ঘটবে এই ঘটনাটাতে সর্বোচ্চ
কতগুলো আউটকামস আসতে পারে সেগুলাই হচ্ছে একটা স্যাম্পল স্পেস। যেমন আপনারা বলেন একটা ডাইস যদি নিক্ষেপ করি তাহলে সর্বোচ্চ কয়টা জিনিস উঠতে পারে? ডাইস ছক্কা যদি নিক্ষেপ করি সর্বোচ্চ কয়টা রেজাল্ট আসতে পারে? 6টা। 6টা। 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে। আবার যদি বলি যে একটা কয়েন যদি নিক্ষেপ করি তাহলে কয়টা পসিবল আউটকামস উঠতে পারে? 2টা। এখন যদি বলে 2টা ডাইস নিক্ষেপ করি, 2টা ডাইস একই সাথে এখানে নিক্ষেপ করি, 2টা ডাইস নিক্ষেপ করি, এখন পসিবল আউটকামস কয়টা উঠতে পারে? অনেকগুলা, 2টা না। 2টা ডাইস নিক্ষেপ করলে এটা উঠতে পারে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, সর্বোচ্চ 12, 36টা উঠতে পারে। এটা 2, এটা 1, এটা 2, এটা 2, এটা 2, এটা 3, এটা 3, এটা 2, 4, 36টা উঠতে পারে। 12 না, 6 6 12 সর্বোচ্চ। 2টা ডাইস নিক্ষেপ করবো একসাথে, কয়টা জিনিস সর্বোচ্চ উঠতে পারে? ধরেন আচ্ছা ম্যাথ তো করতেই হবে, স্যাম্পল স্পেস বলতে অল পসিবল আউটকামস, বুঝা গেছে? যতগুলো সংখ্যা উঠতে পারে। ধরে 2টা ডাইস নিক্ষেপ করব, 2টা ছক্কা নিক্ষেপ করব, বুঝতে পারছেন? 2টা ছক্কা নিক্ষেপ করলে কি হবে? ধরেন 2টা ছক্কা নিক্ষেপ করলাম, পসিবল আউটকামস কি কি উঠতে পারে আপনাদের বলুন? একটা 1 উঠতে পারে, আরেকটা 2 উঠতে পারে, এটা একটা গেল। আরেকটা 1 উঠতে পারে, এটা 1 উঠতে পারে, 1 উঠতে পারে, 3 উঠতে পারে, 1 উঠতে পারে, দুটা ডাইস নিক্ষেপ করলে এই জিনিসগুলো ঘটার সম্ভাবনা আছে, কিন্তু এখানে কি শেষ? এরকম তো হতে পারে, ডিফারেন্ট উঠলেই এটা মেয়াদ আসবে, এটা একবার এইভাবে আর কি সর্বমোট 36টা ই উঠতে পারে, 36টা ই উঠতে পারে, ঠিক আছে? এগুলো কিন্তু হচ্ছে মেয়াদেরই অংশগুলো আছে, এরকমই মেয়াদ আসবে, উঠতে পারে, শুধু এটা আসবে না অবশ্য। 1 এটা স্যাম্পল স্পেস, সবগুলো যতগুলো ভ্যালু এই সবগুলো এই 36টা আমাদের হচ্ছে পসিবল আউটকামস। সো স্যাম্পল স্পেস তাহলে কত? 36। স্যাম্পল স্পেস হচ্ছে 36, এটা মেথ করে দেব, তাহলে এটা আবার না হলে আমাকে এরকম আবার লিখতে হবে, এতগুলো লিখলে তো ক্লাসেই সময় শেষ হয়ে যাবে। বাকি থিওরিগুলো একটু পরে বলতেছি, হ্যাঁ?
এগুলা লিখে রাখেন। a equal কত n of a divided by n of b এখন দেখেন একটা সূত্র, একটা ধরেন একটা ম্যাথ আসছে, এটা একটা ম্যাথ কি বলছে পড়ুন তো আপনি ম্যাথটাতে বসে পড়েন। প্রবলেম if two dice are thrown, what is the probability that the sum of the dots is greater than 8 and neither 7 nor 11? মানে বাংলাটা যদি আমরা করি, যদি দুইটা ডাইস নিক্ষেপ করা হয়, দুইটা ডাইস মানে দুইটা ছক্কা, যদি দুইটা ছক্কা একই সাথে নিক্ষেপ করা হয় তাহলে এইটার প্রবাবিলিটি বের করো যে দুইটা ছক্কার তো দুইটা আউটকামস আসবে। ধরেন একটা তো 1 উঠছে, একটা তো 6 উঠছে, যাই হোক ধরেন দুইটা ছক্কা এইখানে নিক্ষেপ করলে গ্রেটার দেন 8 অর্থাৎ 8 এর থেকে বেশি ওঠার সম্ভাবনা কতটুকু। এখানে কিন্তু দুইটা বের করতে হবে। দুইটা ছক্কা আমি নিক্ষেপ করলাম, ছক্কাতে কি আছে 1 2 3 4 5 6 ডট দেওয়া আছে, তো দুইটা ছক্কার এই যে উঠবে সেটা যোগফল 8 এর বেশি ওঠার সম্ভাবনা কতটুকু। এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন 7 এবং 11 না ওঠার সম্ভাবনা কত। এক হচ্ছে 8 এর বেশি ওঠার সম্ভাবনা কতটুকু, একটা হচ্ছে 7 এবং 11 ওঠার সম্ভাবনা। তো এই সবগুলো নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে স্যাম্পল স্পেস নির্ণয় করতে হবে। স্যাম্পল স্পেস কি বলছিলাম যে দুইটা ছক্কা নিক্ষেপ করলে হাইয়েস্ট কতগুলা আউটকামস আসতে পারে। কতগুলা আউটকামস আসতে পারে 36টা। তার মানে আমাদের স্যাম্পল স্পেস ও এইভাবে কিন্তু বের করতে হবে। স্যাম্পল স্পেস S is equal to ফার্স্ট ব্র্যাকেট এটা স্যাম্পল স্পেস উল্লেখ করতে হবে খাতায়, না এমনি স্যাম্পল স্পেস 36 লিখলেও হবে। 36 লিখলেও হবে, কিন্তু আপনারা মিলাতে পারবেন না। পরে দেখি পুরো অঙ্কটা করি না লিখে হচ্ছে কিনা। তারপরে আমাদের কি বলছে, আমাদেরকে বলছে কি স্যাম্পল স্পেস আমরা পাইলাম n of x s সমান 36। তারপরে আমাদের এক নম্বর অঙ্কটা করতে শুরু করি। এক নম্বরটাতে কি বলছে এটা এখানে লিখলাম n of s সমান আমরা কত পাইলাম, এটা গুণবেন কয়টা আছে 36টা আছে। ঠিক আছে, এক নম্বর ম্যাথটাতে বলছে গ্রেটার দ্যান 8 গ্রেটার দ্যান 8 মানে 8 কিন্তু না, এইটার থেকে বড়, এইটার থেকে বড় ওঠার সম্ভাবনা কত 5%। তো আমরা এইটার থেকে বড় যেগুলো আছে এখানে এইখানে এই যে এইখানে তাকান সবাই, এই আমার এই হোয়াইট বোর্ডে তাকান, এইটার থেকে বড় ওঠার সম্ভাবনা কত 5%। এটা করার জন্য আমাদের যদি ধরি যে এইটার থেকে বড় ওঠার সম্ভাবনা p of a, তার মানে সরি এইটার থেকে ওঠার সম্ভাবনা যদি আমরা ধরি এই আউটকামস গুলো যদি ধরি a এর মধ্যে যদি রাখি, তার মানে আমাদেরকে বের করতে হবে p of a। এই p of a সমান কি n of a n of s সমান আমরা জানি n of s সমান কি 36। তার মানে আমাদের n of a টা বের করলে তো হয়ে যাচ্ছে, কারণ আমরা প্রবাবিলিটি p of a বের করব। a সমান আমরা কি করছি, a সমান সেই আউটকামস গুলো যেগুলা যোগফল 8 থেকে বেশি। তো 8 থেকে বেশি যোগফল কোনগুলা এখান থেকে খুঁজে বের করতে হবে, 8 থেকে বেশি।
3 6 8 8 এটা কি 8 থেকে বেশি দুটো যোগফল না 8 থেকে বেশি কোনগুলো 8 কিন্তু না 3 6 এটা 36 হ্যাঁ। তারপর তার নিচে সবগুলো তারপরে তার নিচে সবগুলা এটা 8 থেকে বেশি 4 5 থেকে নিচে সবগুলা না নিচে সবগুলো হবে না এই এগুলা ঠিক আছে আর রুল আছে এগুলা এখানে লিখে করতে হবে 10 টাকা হয় 10টা হয় শিওর 10টা এগুলো কিন্তু সব এখানে লিখতে হবে 10টা তারপর এখানে লিখতে হবে কি এখানে লিখতে হবে n of a সমান সমান লিখতে হবে কত 10 তারপর এখানে কি দিতে হবে n of a সমান সমান 10 আর এটা সমান সমান 36 এটা ডিভাইড করলে কত হয় আমার স্যার পড়তো এগুলি কেন যখন আসে রাস্তাতে পড়তে পারো না বুঝিনি মানে এই ল্যাপটপ করতে গেলে তো আগে বসে লেখা হবে সব এগুলো লিখতে হবে এগুলো না অনেকটা এটা না হলে আর কি বের করতে পারবো না যে আপনারা যদি বের করতে পারেন বের করেন আমি তো আর গ্রেটার দেন 8 ওইটা দিব না আমি দেব গ্রেটার দেন 5 লেস দেন 2 আমি ওটা দেব না সেটা তো সব এটা কত আসে 0.27 2 এটাই হচ্ছে সম্ভাবনা 8 থেকে বেশি হওয়ার সম্ভাবনা এখন আরেকটা কি বের করতে বলছে এটা 1 নম্বর গেল আরেকটা বের করতে বলছে 2 নম্বর 2 নম্বর বের করতে বলছে নেইদার 7 নর 11 নর 11 নেইদার 7 নর 11 তার মানে 7 এবং 11 বাদে সবগুলা 7 এবং 11 বাদে সবগুলা 7 এবং 11 বাদে কোনগুলা এই 7 বাদ এগুলো কি এরকম প্যাটার্ন ফলো করে এই প্যাটার্নে ফলো করে সারা দিন এগুলো সব 7 আর কোথাও 7 নাই 11 কোথায় 11 এই যে দুইটা এই দুইটা আর 11 নাই আছে নাকি দেখো থাকবে না কারণ এটা পুরো নিয়ে যাবে অলওয়েজ সো এইটা এখানে দুইটা এখানে 1 2 3 4 5 6 6 আর 2 8 এই 8টা বাদ তাহলে কয়টা আছে এটা 28 টা তার মানে 28 ডিভাইডেড বাই 36 এটাই আছে বুঝা গেছে এটা কেন লিখতে হবে এটা বুঝা গেছে এখন যদি দিতাম মোর দেন 5 মোর দেন 5 পাশের যে বড় যেগুলো সেগুলো 5 এর চেয়ে বড় যেগুলো সেগুলো এগুলো সব এগুলো এগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টা বাদ 26 ডিভাইডেড বাই 36 ঠিক আছে ওখানে কিন্তু চেঞ্জ থাকবে বুঝা গেছে তো এটা নাকি জি এটা ছিল সিম্পল স্পেস সিম্পল স্পেসটা কেন জানা জরুরি এটা বুঝা গেছে তো অনেক সহজ এই বাকি ম্যাথগুলো একটু একটু করে দেখবেন যেগুলো যেগুলো পাবেন না সেম নিয়মে আছে এগুলো আমি দেখাই দিব আরেকটা জিনিস আপনাদেরকে বলি প্রবাবিলিটি আমি কিছু আগায় রাখি এই বিষয়গুলো প্রবাবিলিটি ম্যাথগুলো সবগুলো দেখবেন যে আসলে ম্যাথগুলো পারা যাচ্ছে কিনা প্রবাবিলিটি থেকে কিছু পরিমাণে ম্যাথ আসবে একটু সমস্যা নাই আপনারা হচ্ছে এখন আমি এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কয়েকটা জিনিস আপনাদেরকে ধরাই দেই যেহেতু আমাদের সময় অনেক কম আপনারা ক্লাসও করেন না বাকিরা সবাই ক্লাস করে শুধু আপনারা বাদে তাহলে তো ওপেন না
ক্লিয়ার করতে বলে কেন? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যাচ্ছে। হ্যাঁ, যারা আসে না ওরা কেমনে ম্যাথ করবে আমাকে বলেন তো? ম্যাথই তো করে না পরীক্ষার খাতায়, সবগুলা দোষে নিচ্ছে। খুব ভালো। এই যে দেখেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই থিওরিটা ইম্পর্টেন্ট আছে, এগুলো লিখে আসছে। দেখেন কি লেখা আছে, ক্লাসে যেগুলো করাচ্ছেন ওগুলোর মধ্যে দিয়ে আসার প্রবাবিলিটি 100%। ওটা থেকে আসার সম্ভাবনা হচ্ছে 0.7%, আর 0.3% হচ্ছে ওগুলোর মধ্য থেকেই আসবে, কিন্তু একটু ট্রিক্স করা থাকে। দেখেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে আমরা পড়ব define the term discrete random variable, continuous random variable, probability distribution। অর্থাৎ probability distribution, discrete random variable, continuous random variable এগুলা কাকে বলে? types of probability distribution, expected value and variance, define binomial distribution, point out is chief characteristic and uses, under what condition it tends to Poisson distribution। তারপরে আমরা দেখব what is Poisson distribution, point out its rule in decision making, under what condition will it tend to normal distribution, define normal distribution, what are the main characteristics of normal distribution, describe briefly the importance of normal distribution in statistical analysis। ঠিক আছে, এগুলো হচ্ছে থিওরি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের থিওরি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের থিওরিতে যাওয়ার আগে আমরা একটু বেসিক ধারণা নেই যে র্যান্ডম ভেরিয়েবল কোনগুলো। র্যান্ডম ভেরিয়েবল কি? সেগুলা যেগুলা কি লেখছে, র্যান্ডম ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল দ্যাট ক্যান টেক ডিফারেন্ট ভ্যালুস অ্যাকর্ডিং টু দ্য আউটকামস of an experiment. It can classify as flow, discrete random variables, continuous random variables। random variable তাহলে আমরা কোনগুলো বলবো? random variable গুলা যেগুলা হচ্ছে আউটকামস, একটা এক্সপেরিমেন্টের আউটকামস এর মাধ্যমে বিভিন্ন ধরনের ভ্যালু হবে, সেগুলো হচ্ছে random variable। random variable দুই প্রকারের হয়, একটা discrete random variable, না যদি আমি বলি তিনটা ডাইস, যদি আমি বলি একটা ডাইস তাহলে 6টা 1 2 3 4 5 6টা ভেবে নিতে হবে। সো র্যান্ডম ভেরিয়েবল দুই প্রকার, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলগুলো যেগুলো ভেরিয়েবল সার্টেন ভ্যালু, একটা ইন্টারভ্যাল পর সার্টেন ভ্যালু অবটেইন হয়। যেমন আমরা যদি একটা ডাইস নিক্ষেপ করি তাহলে 1 2 3 4 5 6, এই 6টাই তো উঠবে, 9 ওঠার সম্ভাবনা আছে না? অনেক বেশি, আরো বেশি হবে। হিসাব করে দেখেন, অত বড় দিব না, চিন্তা করে ছোট রাইতে পার, ছোট গুলো পার দেখেন। আচ্ছা, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এই দুটার মধ্যে পার্থক্যটা ভালো মতো করে বুঝেন। আর আমি যেগুলো বলি ভালো মতো করে বুঝেন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। শুনেন, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে সেগুলা যেগুলা একটা ইন্টারভিউ পর বা একটা এক্সপেরিমেন্ট পর একটা সার্টেন ভ্যালুই উঠতে পারে, সার্টেন নির্দিষ্ট করা, আর কন্টিনিউয়াস এ অনির্দিষ্ট যে কোনো কিছু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেমন এই রুমের টেম্পারেচার, এই রুমের টেম্পারেচার এসিতে দেওয়া 16, কিন্তু এটা কি এই রুমের টেম্পারেচার মাপলে কি 16 হবে? 16.9 হতে পারে, 18 হতে পারে, 20 হতে পারে, 20.9, 20.943 হতে পারে, যেগুলা নির্দিষ্ট না, আনসার্টেন।
কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। বুঝতে পারছেন? এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারবেন? জি আমরা কিন্তু পার্থক্য দিলে এরকম ছক দেওয়ার দরকার নাই। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কি, পার্থক্য দিয়ে যদি এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে পারেন আমি যেভাবে বললাম তাহলে জানো মার্ক দিয়ে দেব। বুঝা গেছে? কত মার্কের ক্ষেত্রে এটা থাকবে কিনা দেখা তাহলে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল দেখেন ওইটাই বলছে, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ওইগুলাই বলছে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন অর্থাৎ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে হয় এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে f of x অথবা p of x দিয়ে ডিনোট করা হয়, যে কোনো একটা ইউজ করবেন। সামনে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করব সবগুলা এটাই আমাদেরকে বের করতে হবে, এটার ভ্যালু। এটা f of x অথবা p of x দিবেন। আমি সাধারণত p of x দেই কারণ প্রবাবিলিটি বিতে প্রবাবিলিটি বুঝা গেছে। আর কারণ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি এটা ভালোভাবে বুঝেন। Probability distribution defines how probabilities occurs for different values of a random values. মানে probability distributionটা হচ্ছে এটা যে probabilityটা আসলে কিভাবে ঘটে ডিফারেন্ট ভ্যালুর মাধ্যমে এটা প্রকাশ করা। যেমন একটা জিনিস সেটা ঘটার সম্ভাবনা 0.4%। প্রবাবিলিটির যে ভাগ করতেছেন আপনি, প্রবাবিলিটিটাকে যে ভাগ করতেছেন যে এটা ঘটার সম্ভাবনা এত পার্সেন্ট, ঘটা না ঘটার সম্ভাবনা এত পার্সেন্ট, 8টার বেশি ঘটার সম্ভাবনা এত পার্সেন্ট, 6টা অথবা 5টার মধ্যে থাকার সম্ভাবনা এত পার্সেন্ট। সো এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিফাইন্ড বাই প্রবাবিলিটি ফাংশন। এটা প্রবাবিলিটি ফাংশন দ্বারা ডিফাইন করা হয়, অর্থাৎ এটা দ্বারা প্রকাশ করা হয় f of x অথবা p of x, যেটা আমি দেখলাম। বাকিগুলো পড়বেন, প্রয়োজনীয় কথাবার্তা হয়তো নাই। টাইপস অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাকশন, টাইপস অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মূলত আমরা এই টাইপসের মেথডগুলো করব। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যে আমরা মেথডগুলো করব এই টাইপসের মেথডই করব। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দুই প্রকার, একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশনটাকে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলা হয়। আমরা মূলত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন আর নরমাল ডিস্ট্রিবিউশন এই তিনটা ডিস্ট্রিবিউশনের ম্যাথ করব। এই তিনটার জন্য ফর্মুলাগুলোও আলাদা আলাদা। বুঝা গেছে? ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে নরমাল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল আর পয়সনের মধ্যে পার্থক্য বাইনোমিয়াল আর পয়সনের মধ্যে পার্থক্য হচ্ছে এগুলো হচ্ছে মেথড। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে করা যায়। যেমন অনেক বিজ্ঞানী অনেক সূত্র আবিষ্কার করে না, অনেক বিজ্ঞানী অনেক মেথড আবিষ্কার করে না, বিভিন্ন মেথডে একই জিনিস করা যায় না। সো এটা হচ্ছে সিমিলার কাইন্ড অফ, কিন্তু স্যাম্পলের উপর ভিত্তি করে, স্যাম্পল নাম্বারের উপর ভিত্তি করে আমাদেরকে মূলত ভাবতে হয় যে আমরা কোন ডিস্ট্রিবিউশনটা করব। এটা সার্টেন রেঞ্জটা আমি দিয়ে দিই, বাট আগে আপনাদেরকে বুঝতে হবে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এইগুলা মেথডগুলো আপনারা কিভাবে করবেন। আমি ফর্মুলা লিখে দিচ্ছি। বাইনোমিয়াল, বাইনোমিয়াল দেখেন বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বাইনো, ঠিক আছে বানান? জি, ভালো মতো করে বুঝেন, এক ম্যাথ বুঝলে সব ম্যাথ পারবেন। এটার ফর্মুলা হচ্ছে, ম্যাথ খুবই সোজা, ম্যাথে ভ্যালুসগুলো থাকবে, সেই ভ্যালুগুলো বাইর করে সূত্রতে বসায় দিতে পারলেই आंसर, কিন্তু ভ্যালুগুলো বোঝা একটু টাফ। p of x সমান সমান কি আছে? ncx, ncx ক্যালকুলেটর आंसर কি হবে? ইনটু p to the power x, q to the power n minus x। এখন এটা
এখন বুঝতে হবে না কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে। P হচ্ছে probability of success, P হচ্ছে probability of success, Q হচ্ছে probability of failure, আর কি আছে N, N হচ্ছে কি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস। X হচ্ছে ভেরিয়েবল that takes values, variable that takes on x যেটা কিন্তু আলফা x। ধরেন একটা জিনিস, আচ্ছা আমি শুধু একটা জিনিস দিয়ে আমি একটা জায়গায় ম্যাথ দিয়ে বুঝাবো তাহলে বুঝবেন যে কোনটা কি ধরে ধরে বুঝাবেন। শুধু একটা জিনিস বলি, একটা জিনিস ঘটার সম্ভাবনা কত পার্সেন্ট হাইয়েস্ট হতে পারে বলেন তো? 100%। 100%। 100% হওয়া মানে সেটা ঘটবে, আর 100% মানে কি? 100 out of 100। প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে, এটার ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। মেথডের মধ্যে যদি দেখেন 1.2 চলে আসছে অথবা 2 চলে আসছে এমন কি ঠিক আছে? প্রবাবিলিটির ম্যাক্সিমাম ভ্যালু হয় 1 আর প্রবাবিলিটির মিনিমাম ভ্যালু হয় 0। 0 মানে এর কোনো সম্ভাবনা নাই, এটা ঘটার কোনো সম্ভাবনা নেই। বুঝা গেছে? এটা যাতে মাথায় থাকে, প্রবাবিলিটি ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1, মিনিমাম ভ্যালু হতে পারে 0। তাই মানে প্রবাবিলিটি অফ সাকসেস এবং প্রবাবিলিটি অফ ফেইলিয়ার সব কিছু মিলে সেটা আউটপুট হতে পারে ম্যাক্সিমাম 1। যদি সেটাই হয় তার মানে প্রবাবিলিটি অফ সাকসেস এর ভ্যালুটা জানার জন্য 1 মাইনাস প্রবাবিলিটি অফ ফেইলিয়ার দিলেই তো হচ্ছে, অথবা প্রবাবিলিটি অফ ফেইলিয়ারের ভ্যালুটা জানার জন্য 1 মাইনাস প্রবাবিলিটি অফ সাকসেস দিলেই তো হচ্ছে। বুঝা গেছে? এখন একটা ম্যাথ দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ম্যাথটা দেখেন কয়টা বাজে? দেখেন একটা সুন্দর একটা ম্যাথ পড়েন তো একজন। The incidence of occupational disease in an industry is such that the workmen have a 50% chance of suffering from it. What is the probability that out of 6 workmen, 4 or more will contract the disease? এখানে এটা যদি আমরা বাংলা করি, এটা বলছে যে একটা অকুপেশনাল ডিজিজ একটা ইন্ডাস্ট্রিতে, মানে পরীক্ষা করে দেখা গেছে যে একটু ধরেন আপনারা তো ইন্ডাস্ট্রিতে চোখ করেন, করোনা দিয়ে আমি যদি এটা এক্সাম্পল দেই, যে দেখা গেছে যে একটা ইন্ডাস্ট্রিতে যে ওয়ার্কাররা আছে অথবা ওয়ার্কম্যানরা আছে যারা কাজ করে তাদের মধ্যে করোনা সংক্রমণ হওয়ার সম্ভাবনা 15%। মানে 100 জনের মধ্যে 15 জনের করোনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের করোনা আক্রমণের সম্ভাবনা 15%। এখন এইটার প্রবাবিলিটি তুমি বের করো যে 6টা, যে কোনো 6টা ওয়ার্কারের মধ্যে 4 অথবা তার থেকে বেশি, যে কোনো 6টা ওয়ার্কারের মধ্যে, যে কোনো 6টা ওয়ার্কারের মধ্যে 4 অথবা তার থেকে বেশি জনের করোনা হওয়ার সম্ভাবনা কতটুকু? 4 অথবা তার থেকে বেশি 6টার মধ্যে। তার মানে কি কিসের কিসের আমাদের বের করতে হবে? 4 এর 5 এর 6 এর। বুঝা গেছে? 4 অথবা 4 এর থেকে বেশি বলতে বোঝায় 4 5 6, কারণ ম্যাক্সিমাম তো 6 জনের মধ্যে যেহেতু বের করতে হবে।
তার মানে 4 এর একবার প্রবাবিলিটি যদি আমরা বের করি, 5 এর বের করি, 6 এর বের করি, তিনটা যোগ করে দিলেই হচ্ছে। ভ্যালুগুলো আমরা কিভাবে পাবো? 15% চান্স আছে সংক্রমিত হওয়া, তার মানে প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে 15%। 15% মানে 15 ডিভাইড 100 সমান সমান 0.15। এটা কিসের ভ্যালু? এটা p এর ভ্যালু। তাহলে q এর ভ্যালু কত? 1 - p না? তাহলে 1 - 0.15 সমান সমান 0.85। নন অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, টোটাল ট্রায়ালস আমরা কত জনের মধ্যে ট্রায়াল করতেছি? 6 জনের মধ্যে, ম্যাক্সিমাম 6 জনের মধ্যে আমি ট্রায়াল করতেছি। n সমান সমান 6। আর x এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবল, যেটার প্রবাবিলিটি বের করব। এটা একবার 4, একবার 5, একবার 6। শেষ? ম্যাথ শেষ। তাহলে বসাই দেব। তিনটা যদি একবারে বসাই, একবারে যদি বসান উইন্ডো দিয়ে এই ফর্মুলাটা লিখবেন, লিখে তিনটা একসাথে যোগ করে অ্যানসার বের করে দিলে কোনো সমস্যা নাই। n সমান সমান কত? 6। c হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু ক্যালকুলেটর আছে, চাপা যায় ncx, ওইটা চাপলে অ্যানসার বের হয়ে যাবে। ক্যালকুলেটর আনবেন, দেখাই দেব। x এর ভ্যালু কত বসালাম? 4। p এর ভ্যালু হচ্ছে 0.15, পাওয়ার হচ্ছে x, পাওয়ার x মানে 4 ইনটু q এর উপর n - x, n কত? n 6, x হচ্ছে 4। বুঝা গেছে? এটা কে কে বুঝেন নাই বলেন? ভ্যালুটা যে বসাইলেন বুঝছি, কিন্তু স্যার বুঝছি ভ্যালুটা হচ্ছে আমার ফাইন্ড আউট করতে। হ্যাঁ, করতে থাকেন। 6 c 5 0.15 টু দি পাওয়ার 5 টু দি সরি, এটা তো কিউ না বোকা, এটা বলে নিতে পারো, এটা তো 0.85। এই যে বাই করলাম 0.85 to the power 6 minus 5 plus 6 c 6 x এর মান এখানে 6 into 0.15 to the power 6, 0.85 6 minus 6, এটা যোগ করে যা বেরোবে সেটাই হচ্ছে এটা হওয়ার প্রবাবিলিটি। কে কে বুঝেন নাই বলুন? এগুলো টিপতে হবে, ভিডিওটা ঠিক মতো না টিপতে পারলে কিন্তু হবে না। বলেন কে কে বুঝেন নাই? এটা ক্যালকুলেটর ঠিক মতো টিপে দিলে অ্যানসার। এরপরে দিন থেকে কি নিয়ে আসবেন? সাইন্টিফিক ক্যালকুলেটর। এখন এটা যদি আমি বলতাম যে এক্স্যাক্টলি 5 মানে আমি স্যার শুধু অনলি 4 করতে, তাহলে আমরা একবার বলে দিই খালি শুধু 4 করবেন, শুধু বলতে এক্স্যাক্টলি 5। আচ্ছা আমি যদি বলতাম যে আউট অফ 6 ওয়ার্কম্যান 2 or more, তাহলে কি হতো? 2 3 4 5 তাহলে এখানে কয়টা লাইন হতো? 7। বুঝা গেছে? বুঝতে পারতেছেন? ম্যাথ বুঝা যাচ্ছে? ম্যাথ খুব সোজা না? স্যার শুধু ধরাই দিই। কিউর মান -1, q এর মান -1 এই যে 1 minus 0.5 p plus q is equal to 1 লিখছিলাম না? p plus q is equal to 1, তার মানে p এর মান আমরা পাইছি 0.15, তার মানে q এর মান কত হবে? 1 minus 0.15 সমান 0.85। এই 0.85 টাই তো এই যে p এর জায়গায় বসাইছি, p এর জায়গায় 0.15 বসাইছি। এগুলা হচ্ছে সব x এর মান, x এর মানটা পরিবর্তন হয়েছে তিনবার, যেহেতু x টা হচ্ছে ভেরিয়েবল, এই x এর মানটাই আমরা এই জায়গাতে বসছে। আর এটা তো আমরা জানি n এর মান তো একটা, আর এগুলা x। বুঝা গেছে? কারণ কোনো কোশ্চেন আপনি বুঝছেন? খুবই সোজা, পানির মতো সোজা। ক্যালকুলেটর
ক্যালকুলেটর নিয়ে আসবেন হ্যাঁ কোয়েশনের একটা করাই দেই কোয়েশনের একটা করাই দিয়ে শেষ করাই দেই তার মানে নরমালটা আমরা পরে করব নরমাল আর বাইনোমিয়াল কোয়েশনের আরো মেথড করব নেক্সট ক্লাসে করব আমি নরমালের এই শুরু কোয়েশনের একটা মেথড করাই দিই মেথডগুলো প্র্যাকটিস করবেন যেগুলো মেথড করাই দিচ্ছি এগুলো অন্তত প্র্যাকটিস করবেন কোয়েশনের ফর্মুলাটা দেখেন দ্রুত কোয়েশন কোয়েশন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে পিওকে দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল টু বলে তো e টু দি পাওয়ার মাইনাস m এখানে একটা নতুন প্রোডাক্ট আসছে m টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x এক্সপ্লেনেশন x ফ্যাক্টরিয়াল x এর x কোনটা বলে তো ওইটাই ওই যে ভেরিয়েবলটা না প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে p আর প্রবাবিলিটি অফ ফেলিয়ার হচ্ছে q n হচ্ছে টোটাল নাম্বার x আর x হচ্ছে ভেরিয়েবলটা ওই x এই x সেম x 4 5 6 এখানে শুধু নতুন একটা টার্ম আসছে কি আসছে m m সমান সমান হচ্ছে np বুঝা গেছে কি বুঝতেছেন আমার আচ্ছা পড়ো m সমান সমান হচ্ছে np m সমান সমান np এই n সমান সমান কি আগের n p সমান সমান আগের p একটা বের করো কি করছেন পড়ো মূল্যবান কিছু নিয়ে চলে যান দেখেন সূত্রটা রাখি দিলাম ম্যাথটা পড়েন If 3% of bulbs manufactured by a company are defective, find the probability that in a sample of 100 bulbs, exactly 5 bulbs are defective. মানে ম্যানুফ্যাকচার করা একটা কোম্পানিতে দেখা গেছে তারা যে বাল্বগুলো বানায় তাদের মধ্যে 3% হচ্ছে ডিফেক্টিভ। এখন 100টা বাল্বের একটা স্যাম্পলের মধ্যে এক্স্যাক্টলি 5টা বাল্বে ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা কতটুকু? খুবই সোজা একটা ম্যাথ। এখানে p এর ভ্যালু কত? সাকসেস 3%। 3% কে যদি আমরা বাইর করি তাহলে এটা কি হবে? 0.03 না? n সমান সমান কত? এখানে 100 না? 100 আর x সমান সমান কত? 5 না? আর m সমান সমান আমরা কি বলছিলাম? np। n সমান সমান যদি হয় 100, p সমান সমান যদি হয় 0. তাহলে এটা আসে 3। মানগুলো বসাই দিলেই आंसर। p এর ভ্যালু হচ্ছে log, ওই যে ইয়াতে আছে ক্যালকুলেটর log e থাকে না? ওইটাই আর কি। এটা সমান সমান 3 টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল 5। ক্যালকুলেটরে বসাই দিলেই आंसर। আচ্ছা সোজা ম্যাথ আছে। স্যাম্পলের ভ্যালু যদি স্যাম্পলের ভ্যালুটা বেশি হয় n এর ভ্যালুটা যদি বেশি হয়, বেশি 30 এর বেশি n এর ভ্যালুটা যদি বেশি হয় তার মানে এটা কি করতে হবে? কোয়েশন লিখতে হবে। 30 এর বেশি না, আপনারা দেখবেন 30 এর বেশি এক্স্যাক্টলি এটা না, অনেক জায়গায় 30 এর বেশি বলা হয়। আপনারা অনেক জায়গায় দেখবেন যে যেখানে p এর ভ্যালুটা কম, p এর ভ্যালু কম, n এর ভ্যালু বেশি, তার মানে এটা করতে হবে কোয়েশন ডিস্ট্রিবিউশন। আর n এর ভ্যালু কম, p এর ভ্যালু বেশি, তার মানে করতে হবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। লিখে নেন, ম্যাথে কিন্তু লেখা আছে এটা কি ডিস্ট্রিবিউশন করবেন না, সূত্র তো আলাদা, ম্যাথও আলাদা। লিখে নেন, কোন ম্যাথে যদি দেখেন n এর ভ্যালুটা বেশি এবং p এর ভ্যালুটা কম, n এর ভ্যালু বেশি মানে স্যাম্পল টোটাল
n এর ভ্যালুটা বেশি লিখে নেন n এর ভ্যালু বেশি p এর ভ্যালু কম তাহলে বসো আর যদি দেখেন বাইনোমিয়াল ক্ষেত্রে যদি দেখেন n এর ভ্যালুটা কম p এর ভ্যালু বেশি উল্টাটা তখন করবেন বাইনোমিয়াল বুঝছেন এর আগে যে বাইনোমিয়াল করছেন ওখানে n এর ভ্যালু কত ছিল মাত্র 6 এখানে n এর ভ্যালু 100 বুঝা গেছে কে বুঝেন নাই কে বুঝছেন বলেন কি বুঝছেন কি বুঝেন নাই তাও বলেন বলেন ছেলেমেয়েরা আসে না কেন উপস্থিতি এত কম কেন আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলকে বলবেন যে স্যার সবাইকে আসতে বলছে নাহলে পাস করা হচ্ছে না একটা সাবজেক্ট বলবেন এই সাবজেক্ট আর পাস করা হচ্ছে না এগুলা কিন্তু মেয়াদ উল্টা পাল্টা লেগে 1-2 মার্ক পাই পাস করা যায় এমনিতেই পাস করা যায়